নমস্কার বন্ধুরা, আমি তীর্থ আর আপনাদের স্বাগত জানাই আমার একটি নতুন ইউটিউব ভিডিওতে। আজ আপনাদের জন্য এনেছি কুম্ভ মেলা ও মকর সংক্রান্তির নানান জানা ও অজানা গল্প। তাহলে দেখতে থাকুন ভিডিওটা। नहीं पहली बार आए महाराष्ट्र नासिक से ओ तब तो आप लोग कुंभ के एक ये जगह से आए हो जहाँ पे अमृत गिरा है, जहाँ पे अमृत गिरा था। তো দেখতে পাচ্ছেন সকলেই কিন্তু এখানে প্রায় প্রচণ্ড ভিড়। মকর সংক্রান্তির জন্য কলকাতায় লোক সকলে যাচ্ছে গঙ্গাসাগরের দিকে, বিভিন্ন স্টেট থেকে এসেছেন। আর চলো আরেকটু দেখানো যায়। হ্যালো এভরিওয়ান, নমস্কার সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। তো আজকে আমরা এসে গেছি বাবুঘাটে, আর দেখতে পাচ্ছি কাতারে কাতারে লোক এই মুহূর্তে গঙ্গাসাগরের উদ্দেশ্যে জার্নি শুরু করছে, কারণ কালকে পরশুই হলো মকর সংক্রান্তির প্রথম স্নান, আর তার উপর মহাকুম্ভ হয়েছে। তো মহাকুম্ভটা কি? পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে 1 বছর, আর বৃহস্পতি সূর্যকে প্রদক্ষিণ করতে সময় লাগে আমাদের সময় 12 বছর। এই 12 বছর পর পর অনুষ্ঠিত হয় পূর্ণ কুম্ভ। আর বৃহস্পতি সূর্যকে যখন 12 বার প্রদক্ষিণ করা শেষ করে তখন অনুষ্ঠিত হয় মহাকুম্ভ। এবছর 2025-এ মহাকুম্ভ, অর্থাৎ সেই মহাকুম্ভ যা অনুষ্ঠিত হয় প্রতি 144 বছরে একবার। এবার আসি এই কুম্ভ মেলা কোথায় কোথায় আয়োজিত হয়। তো যেটা অনেকেই জানেন, সমুদ্র মন্থনের সময় দেবতা অসুরদের মধ্যে মন্দার পর্বতকে আপনার দণ্ড করে টানাটানি করবার পরে উঠে এলো কি অমৃত কুম্ভ। এবার এই অমৃত কুম্ভ যদি অসুরদের হাতে লেগে যায় তাহলে তো সর্বনাশ। সেই জন্যে কী হলেন, দেবতারা শরণাপন্ন হলেন বিষ্ণু তাদের আশ্বস্ত করলেন যে তিনি ওই অমৃত কুম্ভের অমৃতের অংশ অসুরদের হাতে লাগতে দেবেন। তো বিষ্ণু তাই মোহিনী রূপ ধারণ করে ওই অমৃত কুম্ভের মানে অমৃত কলস হাতে করে নিয়ে অসুরদের কাছ থেকে নিয়ে যখন পালাচ্ছেন, তখন সেই সময় অমৃতের কিছু অংশ এই ধরিত্রীর 4 জায়গায় পড়লো 1 ফোঁটা করে। তো সেই 4 জায়গা হলো হরিদ্বার, প্রয়াগরাজ, নাসিক আর উজ্জয়িনী। তো এই 4 জায়গাতেই আপনার কুম্ভ মেলা আয়োজিত হয়, এবং এগুলো আয়োজিত হয় বৃহস্পতি সূর্যের বিভিন্ন রাশিতে অবস্থানের উপর নির্ভর করে। এবছর প্রয়াগরাজে কুম্ভ মেলা আয়োজিত হচ্ছে, এবং এই কুম্ভ মেলায় স্নান করলে মনে করা হয় যে মোক্ষ লাভ। তো এই কুম্ভ উপলক্ষে স্নান মনে করা হয় সনাতন ধর্মে খুবই পুণ্যের। এই কুম্ভ মেলা উপলক্ষে স্নান করা হয় পরপর 6টি তিথিতে। প্রথমটি মকর সংক্রান্তি, দ্বিতীয় মৌনী অমাবস্যা, তৃতীয় বসন্ত পঞ্চমী, চতুর্থ অচলা সপ্তমী, পঞ্চম মাঘী পূর্ণিমা, আর ষষ্ঠ মহাশিবরাত্রি। তো এই 6টি তিথিতে স্নান করলে মনে করা হয় যে মোক্ষ লাভ অবধারিত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই আরও অনেক পৌরাণিক, ঐতিহাসিক ও বৈজ্ঞানিক জানা অজানা গল্পের জন্য সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। তাহলে সকলকে জানাই শুভ মকর সংক্রান্তি ও মহাকুম্ভের আন্তরিক প্রীতি ও